নেতৃত্ব ছাড়া কোনো কিছু হয়? 3 জনের মতো নেতা লাগে। ভোট একটা যুদ্ধ, অত তারা যুদ্ধ করতে যাচ্ছে নেতা ছাড়া। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলে আমিন। আমি জানি না কার দোষে জোট ভেঙে যাচ্ছে জানি না, তবে বলতে চাই যে কারণেই হোক ইসলামী ঐক্য যদি নষ্ট হয়ে যায় সবাইকে আর তার ভাই গ্রহণ করতে হবে। আমি কাউকে ছোট বড় বলবো না, কারো দোষ কম কারো দোষ বেশি বলবো না। যেহেতু নিজেরা এক জায়গায় হয়েছিলেন, এখন বিভেদ হওয়া মানে এই জাতির কাছে আপনারা হতাশার তামাশার পাত্র হবেন, জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবেন। জনগণ ডাইরেক্ট বলবে তোমরা হুজুররা গুতগুতি করে আলাদা হলে মিল হতে পারলে না, আমরা তোমাদের সাথে কেমনে থাকবো? এই জন্য আলেমে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকা বড় জরুরি। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক জায়গাতে হও। কার কথা? এই জন্য এখন অনুরোধ করে বলি আলেমদেরকে, ইসলামী দলদেরকে আর বিভেদ করেন না, এক জায়গায় হয়ে যান। আপনারা বিভেদ করলে এই জাতি আর আপনাদের ক্ষমা করবে না। আসল তাহলে বলতেছিলাম শান্তির জন্য কি লাগবে? যাকাত কায়েমের জন্য কিসের আইন লাগবে? একটা উদাহরণ দেই, ভালো করে বোঝেন, আর বেশি কষ্ট দেব না। তবে বাংলাদেশে বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে জাগা আমি ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআন দিয়ে যদি ভেদ চলে, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কি কাটা হবে? আল্লাহর কোরআন বলছে সারিকতু ফাত্তাওয়াই দিয়া হুমা, কেউ যদি চুরি করে ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না, অনেক হুজুররা পর্যন্ত বলে না। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। চুরি করলে সব চোরের হাত কাটা যাবে না। চোর হলো 2 প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। জোরে বলেন চোর কয় প্রকার? 2 প্রকার। এখন আপনাদের প্রশ্ন করে, আপনাদের গাজীপুর মাধবপুরে 2-4টা আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, শরীরে শীতের পোশাক নাই, অভাবে করে সেদনাল চুরি করে। আল্লাহ বলতেছে অভাবে করে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদেরকে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার যে ছাত্রা চোর আছে, সরকার যদি ভেরি করে দেয় 3 সন্ধ্যা গরুর গোশত ভাত দেয়, এরা কি চুরি করবে? না। কথা বলেন না। এরা চুরি করা তো দূরের কথা, মাথার টুপি দিয়ে হাতের তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ওই ঢাকা শহরের সচিবালয়ে বসে থেকে, সংসদ ভবনের মধ্যে বসে থেকে কলম বের করে কলমের খোঁচা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো ধরে বলেন, হ্যাঁ, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, বিদেশে বেগম পাড়াতে বাড়ি রয়েছে, এরা চুরি করে স্বভাবে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদেরকে হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপি মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড কমিশনার থাকে না, চেয়ারম্যান থাকে না? কি সুন্দর কুরবানির ঈদের দিনে ফতুয়া দেয়, গরু জবে করে গোস্ত এক জায়গা করে 3টে গরু জব করছে, গোস্ত একেবারে এক জায়গা করে এরকম হুজুরকে ডাক দিয়েছে, হুজুর গোস্ত ডাড়ি পাল্লাতে ভাগ করেন তো, 3 ভাগ করবেন, মোস্তাদ পদ্ধতি। হুজুর এই ফতুয়া আমি কিন্তু জানি মুখস্থ, আমি 1 ভাগ খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই, মনে হচ্ছে এইবার তো জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে ডাড়ি পাল্লাতে ভাগ করে গোস্ত বন্টন করে, কিন্তু আবার
আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে ওয়ার্ড কমিশনার কার্যালয়ে চাল আর গম বিতরণ করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। ঠিক বললেন না কেন? আরো ধরে কোন কাগজের ভেতরে লেখে নিচ্ছে 20 কেজি, চাল দিচ্ছে 12 শেয়ার। কয় শেয়ার? একটা গরিব মানুষ বলছে যে কে ভাই কাগজে লেখে নেন 20 কেজি, আপনি 12 শেয়ার দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলছে যে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে পাচ্ছি। আমার ভাই আসার জন্য বলি নাই, এই বাংলাদেশের এক চেয়ারম্যানকে ধরে, এক মেম্বারকে ধরে, ওয়ার্ড কমিশনারকে ধরে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক কমিশনার আর চেয়ারম্যানের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ওই সৌদি আরবে হাত কাটার আইন আছে। সৌদি আরব আমি 3-4 বার হজ উমরা করতে গেলাম, 3 বছর ধরে খুঁজলাম, কিন্তু হাত কাটার কোনো লোক আমি খুঁজে পেলাম না। গতবার মসজিদ নববীতে যাওয়ার পরে এরকম একটা সাহেবকে জিজ্ঞেস করলাম, সাহেব এই সৌদি আরবে হাত কাটার আইন আছে, দেখুন হাত কাটার লোক নাই কেন? আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই দেশ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য মানুষ হত্যা করা নয় পাথর মেরে, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার জন্য পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে শান্তি যদি কায়েম করতে চাই, আগামীতে কোরআনের নীতি বাংলাদেশে কায়েম করতে হবে। সুতরাং আগামীর বাংলাদেশে চুরি ডাকাতি ধর্ষণ ব্যভিচার রাহাজানি বন্ধ করে সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ কল্যাণকারী একটা রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে ধরে রাখা। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে না। রাগ করলেন? মিনিট 5 সময় দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলতে হবে অধিকাংশ মহিলা জান্নাতে যাবে কয় কারণে? 2 কারণ। এই 4 জন না বসা পর্যন্ত ওয়াজ করবো না, হয় বসবে না হলে চলে যাবে, কোনো ঝিরঝিরি করার টাইম নেই। বসেন বসেন বসেন। তাহলে চিৎকার করে বলেন অধিকাংশ মহিলা জান্নাতে যাবে কয় কারণে? 2 কারণে। আর বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে গেছে আর আমি আপনাদের কষ্ট দেব না, কথা করে সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী জিজ্ঞেস করে বলে জিবরাইল বলো তো দেখি কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জান্নাতের মধ্যে যাবে? এমন সময় জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হওয়ার পরে মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় এই রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জান্নাতের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারাই ভাই শূন্যস্থান পূরণ, বোঝেন না? বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। আচ্ছা, পর্দার মিছিল করতে আপনাদের ভয় লাগতেছে? এমন জোরে সাউন্ড দেবেন যেন মহিলাদের প্যান্ডেল পার হয়ে যায়। রাজি আছেন? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। গাজীপুর তো বেপরদা নারী নাই, আছে না? এই মাধবপুর এলাকাতে একেবারেই নাই।
নাই আছে আছে আমি কি কিছু বলবো বলেন গাজীপুর জেলার মা বন্ধের ধরন বলিতে লাগে চরম সকালবেলা আর সকালবেলা বোরকা পরে বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই ঠিক 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 দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে শোনার কোনো বুদ্ধি না। আর বিকেলে বোরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে না ঠিক আর ওনাদের দিদি আমার দিকে তাকান এই যে তাকান এবার হাতের মধ্যে ওড়না নেই শুধু এরকম পেঁয়াজ চাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেবন করে চকলেটের মতো মোড়াইয়া এই গলার মধ্যে দিয়ে পেছন দিকে ফেলে দেয় আছে না নাই আছে আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কোনো কিছু আছে না। এটা পর্দা না বাটপারি বাটপারি আরে নারী হলে ঘরের সেবা স্বামীর সেবা করে এখন উল্টো দেখি স্বামীরা সব ঘরের আরে নারী হলে ঘরের সৌভাগ স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে কারা কারা ভরে তোমার কাছে হাত উঠান তো দেখি উঠান একজন নাই সব তো আল্লাহর ওলি বলছে সবার বউ হচ্ছে রাবিয়া বলছি হাতে হাতে জৌর খাদিজা আয়সা খাঁচার জন্য বলি নাই তাকান অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে এখানে মার খেয়ে বসে আছেন কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না ভাই আছে এমনও স্বামী আছে লাঠি দিয়ে বউ গরুর মতো পিঠে ঠিক কিসের মতো গরু হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে বলতে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিনে ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে না। হেই, কে বলে বউকে মারা যাবে না বউকে কখন মারা যাবে আমি কি বলবো ভালো করে শোনেন বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনাবে বিচার করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে কথা কি বুঝেছেন এখন বউটা কোথায় মারবেন আমার দিকে তাকান কায়দা শিখে দেন মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিঠ বাদ কোমর বাদ মাজা বাদ হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ভেদতে পারবেন এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক মানে হলো 1 মুষ্টি এই ওয়াজ আমি গত কয়েক বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি একটা যুবক লাভ ধরে বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আরেকজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর এরকম ভাববার আছে না নাই ও তা ভোট মারবে এখন বলেন তো ভোট মারলে কি ভোট ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দে যেরকম কি হার এখন বাঁকা হার যদি হাতিতে পারে সোজা করতে চান সোজা হবে না। ভেঙে বসকে যাবে এইখানে বউদেরকে বারে নয় বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি ময়না পাখি বলে আপন করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ।